ঘুরে দাঁড়াতে কৌশলে পরিবর্তন আনতে চায় বিএনপি। আন্দোলনের পাশাপাশি কোন প্রক্রিয়ায় নির্বাচনী কাঠামোতে সম্পৃক্ত হওয়া যায় তা নিয়েও পর্যালোচনা চলছে দলটির অভ্যন্তরে। একজন বিশ্লেষক মনে করেন, নেতৃত্বহীনতায় মাঠের রাজনীতিতে পিছিয়ে দিচ্ছে বিএনপিকে। আরফিন শাকিলের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হতাশায় বিএনপির নেতাকর্মীরা। কর্মী সংকটে জৌলুস হারিয়েছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মামলা আর কারাজীবনের চাপে রাজনীতি বিমুখ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নয়াপল্টন কিংবা গুলশান কোথাও নেতাকর্মীদের আগের মতো নেই উপস্থিতি। দলীয় কর্মসূচিতে দেখা যায় না নেতাকর্মীদের ভিড়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ক্ষমতা হারানোর পর 2008 সালে নির্বাচনে ভরাডুবি হয় বিএনপি। এরপর থেকে সংসদ কিংবা স্থানীয় সরকারের কোনো কাঠামোতেই অবস্থান নেই বিএনপির রাজনীতি পর্যবেক্ষণ করেন এমন একজন বিশ্লেষক বলছেন, এসব স্থানে বিএনপির অবস্থান শক্তিশালী না হলে দলটির সংকট আরও বাড়বে। নির্বাচনমুখী বিষয়গুলোকে রাখতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে অ্যাট দ্য সেম টাইম রাজপথে আন্দোলন করতে হবে। মব পার্টিসিপেশন না হলে আন্দোলন কখনো বেগবান হয় না। এক জায়গায় বসে পরে আন্দোলন করে কি পিটানোর সুযোগ সুবিধা দেয়? তোমার তো অল্টারনেটিভ প্রোগ্রাম থাকতে হবে। আমার মনে হয় বিএনপির নেতৃত্বকে যেহেতু কাদায় পড়ে গেছে, সুকৌশলী হতে হবে। হ্যাঁ, শুধু বক্তৃতা দিয়ে দিলে হবে না। আর যেটা হয়, সিদ্ধান্ত প্রণয়ন বডিতে যারা আছে, আমার মনে হয় বয়সের ভারও নুজ্জু হয়ে গেছে। 28 অক্টোবরের পর বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করা আব্দুল মঈন খান অবশ্য এমন পর্যবেক্ষণের বিরোধিতা করেন। নেতৃত্বের যদি শূন্যতাই থাকতো, 25-26 হাজার নেতাকর্মীকে জেলের ভিতরে রেখে দিয়ে গায়ের জোরে একটা সাজানো নাটক, নির্বাচনের নাটক কেন করলো সরকার? বাস্তবতার আলোকে কৌশল পরিবর্তন করে ফের ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। আর সেই লক্ষ্যে পর্যালোচনা চলছে দলটির নীতি নির্ধারণী ফোরামে। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সাংগঠনিক প্রক্রিয়ার পুনর্গঠন, নিজেদের দাবির পক্ষে দেশ বিদেশে জনমত তৈরি এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের বাধা না দেওয়া সহ নানাভাবে কাজ করছেন তারা। বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, নেতৃত্বের সমন্বয়হীনতা কাটিয়ে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাই এখন বড় চ্যালেঞ্জ। এক সপ্তাহের ক্রাশডাউনের মধ্য দিয়ে যে আমরা একে অন্যের সাথে আলাপ করার সুযোগই পাইনি। কার কাছে কোন আইডিয়া ছিল বা কার কাছে কোন বিকল্প প্ল্যান ছিল, এটা কিন্তু আমরা জানতে পারিনি। এই সুযোগটাই সরকার নিয়েছে। দুর্বলতা বলি বা নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব বলি, একটা কিছু তো ছিল নিঃসন্দেহে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আগামী দিনে গণতন্ত্র মঞ্চে চাইতে জামাতকে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপিতে, এমনটাই জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।